আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলবো সার্টিফিকেট অ্যাটাস্টেশন। সার্টিফিকেট অ্যাটাস্টেশন জিনিসটা কি, কিভাবে করতে হয়, কত টাকা লাগে, আর এই অ্যাটাস্টেশনের মেয়াদ কতদিন থাকে, এই অ্যাটাস্টেশন কোন জায়গা থেকে করতে হয়, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা জানেন, যদি আপনারা ইউরোপ অথবা যে কোনো কান্ট্রিতে বাংলাদেশ থেকে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন বাধ্যতামূলক। অনেক কান্ট্রি থেকে রিকোয়ারমেন্ট থাকে না যে অ্যাটাস্টেশন করতেই হবে, এটা থাকে না। তবে বেশিরভাগ কান্ট্রিতে আপনাকে আপনার ডকুমেন্টস অ্যাটাস্টেশন করতে হবে। এখন এই অ্যাটাস্টেশন জিনিসটা কি? অ্যাটাস্টেশনটা হচ্ছে আপনার ডকুমেন্টসের সত্যায়িতকরণ, শনাক্তকরণ। মানে হচ্ছে আপনার ডকুমেন্টসটা বা আপনার সার্টিফিকেটগুলো যে অরিজিনাল, এটার মানে হচ্ছে অ্যাটাস্টেশন। অ্যাটাস্টেশন ছাড়া এটা প্রমাণ করে না যে আপনার সার্টিফিকেটগুলো অরিজিনাল। তো অরিজিনালিটি চেক করার জন্য আপনার সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করতে হয়। আর এই অ্যাটাস্টেশনের মেয়াদ কতদিন থাকে? এই অ্যাটাস্টেশন যদি আপনি আপনার সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করেন, এইগুলোর মেয়াদ আপনার আজীবন থাকবে। একবার সার্টিফিকেট বা ডকুমেন্টস অ্যাটাস্টেশন করালে আপনি মিনিমাম 10-12 বছর বা অনেক দিন ইউজ করতে পারবেন। এটা নিয়ে কেউ ঘাবড়াবেন না। সো এটা আনলিমিটেড মেয়াদ বলতে পারেন, আজীবন মেয়াদ বলতে পারেন। এরপরে আসি কিভাবে আপনি ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন করবেন। আমি এখন মেইনলি বলবো যারা এসএসসি এবং কি এইচএসসি পরীক্ষার্থী, যাদের ডকুমেন্ট যারা ব্যাচেলারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, এসএসসি এবং কি এইচএসসি সার্টিফিকেট অ্যাটাস্টেশনের প্রসেসটা বলবো। আপনি অ্যাটাস্টেশন করতে হলে আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন, যেমন আমাদের বাংলাদেশে হলো 10টা নাকি 11টা বোর্ড, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, এরকমভাবে রাজশাহী বোর্ড, অনেকগুলো বোর্ড আছে। তো আপনি আগে আপনার সার্টিফিকেটে দেখবেন যে আপনি তো জানবেন আপনি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন। ওই বোর্ড থেকে যদি এসএসসি এক বোর্ডে হয়, এইচএসসি আরেক বোর্ডে হয়, ধরেন আমার কুমিল্লা বোর্ড, আমি কুমিল্লার থেকে এসএসসি এক্সাম দিছি। এখন আমি আবার ইন্টারে পড়লাম হচ্ছে ঢাকায় গিয়ে। তো এখানে থেকে দেখা গেছে আমার বোর্ড কিন্তু দুইটা। আপনাকে তাহলে দুই বোর্ডের আন্ডারে থেকে দুই ডকুমেন্টস অ্যাটাস্টেশন করাইতে হবে। প্রথমে প্রথমে যে কোনো একটা বোর্ড থেকে আপনাকে করাতে হবে। যদি দুই জায়গায় বোর্ড হয়, দুই জায়গা থেকে করাইতে হবে। আর যদি এক জায়গায় বোর্ড হয়, আপনি এক জায়গা থেকে করাইবেন। তো করানোর আগে আপনাদেরকে আরেকটা জিনিস সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা 2 থেকে 3টা সেট করবেন। প্রথমে হচ্ছে অরিজিনাল কপিগুলো থাকবে, অরিজিনালগুলোকে ফটোকপি করে আরও 3টা সেট করবেন। ঠিক আছে? টোটাল 2টা সেট বা 3টা সেট যা করতে পারেন করবেন। টোটাল 3টা সেট করে নেবেন। এই 3টা সেট অ্যাটাস্টেশন করার জন্য আপনি প্রথমে আপনার এডুকেশন বোর্ডে জমা দিবেন। বোর্ডে জমা দেওয়ার জন্য আপনাকে প্রথমে অনলাইনে একটা ফিল আপ করতে হয়। অনলাইনে একটা ফর্ম ফিল আপ করে ওই ফিল আপটা বের করে আপনাকে সোনালী ব্যাংকের মাধ্যমে চালান জমা দিতে হয়। পার পেজ 100 টাকা করে নেয় মনে হয়। তো এই টাকাটা জমা দিতে হবে ব্যাংকে। জমা দেওয়ার পরে জমার রিসিপ্ট সহ আপনি বোর্ডে যাবেন। বোর্ডে গিয়ে একটা ফর্ম ফিল আপ করে বোর্ডের সার্টিফিকেটগুলো জমা দিলে ওরা অ্যাটাস্টেশনের একটা ডেট দিবে। এই ডেটে এসে আপনি ডকুমেন্টসগুলো নিয়ে আসতে পারবেন। এই ছিল বোর্ডের। যখন বোর্ডে শেষ হয়ে যাবে আপনার কাজ, তখন হচ্ছে আপনার কাজ হচ্ছে এডুকেশন মিনিস্ট্রিতে। এডুকেশন মিনিস্ট্রি হচ্ছে ঢাকায়। আপনার এডুকেশন মিনিস্ট্রি লিখে সার্চ করবেন গুগল ম্যাপে, তখন চলে আসবে। এডুকেশন মিনিস্ট্রিতে সবসময় ভিড় থাকে, সেই জন্য সকাল সকাল ভোরে বলে চলে গেলে আপনি এডুকেশন মিনিস্ট্রিতে 10টা থেকে 11টার মধ্যে কাজ শেষ করে ফেলতে পারবেন। ওইখানে কোনো টাকা লাগে না, জাস্ট সিরিয়াল ধরবেন, অ্যাটাস্টেশন করে নিয়ে আসবেন। এরপরে যখন ওইখানে শেষ হবে, সাথে সাথে চলে যাবেন ফরেন মিনিস্ট্রিতে। এডুকেশন মিনিস্ট্রির আশেপাশে হচ্ছে ফরেন মিনিস্ট্রি, হেঁটে চলে যাইতে পারবেন। ওইখানে যাওয়ার পরে ওইখানে সিরিয়াল ধরে একটা টোকেন নেবেন, টোকেন নিয়ে জমা দিবেন। জমা দেওয়ার পরে ওইখানে 2টা থেকে 2:30টার মধ্যে আপনি ওইখানেও কাজ শেষ হয়ে যাবে। এডুকেশন মিনিস্ট্রি আর ফরেন মিনিস্ট্রি একদিনে সম্ভব, আর বোর্ড থেকে হয়তো কয়েকদিন সময় লাগতে পারে। এখন আসেন মাস্টার্সের ক্ষেত্রে, যারা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করবে, যাদের ব্যাচেলার করা আছে, ওদের আবার বোর্ড কি এখন এটা বলবেন। ওদের ইউনিভার্সিটি থেকে যে অ্যাটাস্টেশনটা করে দেবে, সত্যায়িত করে দেবে, একটা সাইন দিয়ে দিবে, ওইটাই এনাফ। ওইটা করার পরে এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি করে নিলে এনাফ। এই ছিল অ্যাটাস্টেশনের প্রসেস। এই অ্যাটাস্টেশনটা বেশি হার্ড কিছু না, তবে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। আপনার নিজের বোর্ডে যান, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, একটু 2-3 দিন দৌড়াদৌড়ি করলে আপনার এই কাজটা হয়ে যাবে। টাকা বেশি খরচ হবে না। তো অ্যাটাস্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যখনই আপনার মনে হবে যে আপনি বিদেশে পড়াশোনার জন্য যাবেন, তখনই আপনার এই প্রিপারেশনটা নেওয়া উচিত। প্রথমে ডকুমেন্টসগুলো
অ্যাটাস্টেশন করে নেবেন। তো ডকুমেন্টের পাশাপাশি আপনারা অন্য অন্য পাসপোর্ট করা থেকে শুরু করে অন্য অন্য যে কাজগুলো আছে এগুলো করে নেবেন। করে নিলে দেখা গেছে যে আপনার বিদেশ যাত্রার জার্নিটা ইজি হয়ে যাবে। তো আমি পার্সোনালি আমি বিদেশ আসছি, বুলগেরিয়াতে আসছি 2024 সালে, আমি 2021 সালে অ্যাটাস্টেশন কমপ্লিট করছিলাম। তো আপনারা এভাবে আগে থেকে যারা বিদেশে আসতে চাচ্ছেন অ্যাটাস্টেশনটা কমপ্লিট করে ফেলবেন প্রথমেই, ঠিক আছে? এরপরে অন্য অন্য কাজ শুরু করবেন। আর অ্যাটাস্টেশন রেডি থাকলে আপনি যে কোনো জায়গায় আপনি ফাইল সরাসরি জমা দিয়ে দিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।